আগামীকাল ২০২৬ সালের ১৬ই মে এক বিরল এবং অত্যন্ত শুভ মাহেন্দ্রক্ষণ যা মহাসংযোগ তৈরি হয়েছে, যেখানে একই দিনে পড়েছে শনি জয়ন্তী, শনিশ্চরী অমাবস্যা এবং ফলহারিণী অমাবস্যা। আগামীকাল শনি জয়ন্তী। শনিদেবের 7টি গোপন রহস্য ৯৯% লোক কিন্তু জানে না। 7.5 চলছে, চাকরি যাচ্ছে, সংসারে অশান্তি। দাঁড়ান, 16ই মে শনি জয়ন্তী। এই দিনে শনি মহারাজ জন্ম নিয়েছিলেন, কিন্তু জানেন কি শনিদেব আসলে আপনার শত্রু নন, উনি কিন্তু ন্যায়ের দেবতা। আজ আমি আপনাদেরকে শনি মহারাজের 7টি গোপন রহস্য বলবো, যা শুনলে আপনারা ভয় থেকে ভক্তি জন্মাবে। শেষ পর্যন্ত দেখুন, আর 6 নম্বর রহস্যটা আপনার জীবন আমূল বদলে দেবে। জয় শনিদেবের জয়। আগামীকাল 16ই মে 2026 শনিবার, জ্যৈষ্ঠ অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, সাথে শনি জয়ন্তী, শনিদেবেরও জন্মতিথি, যা প্রতি বছর জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হয়। 13 বছর পর, কারো কারো মতে 500 বছর পর শনি জয়ন্তী শনিবার অর্থাৎ শনিশ্চরী অমাবস্যা যেটাকে বলে, সেটাই পড়েছে আগামীকাল, যা শনিদেবকে প্রসন্ন করার একটা সেরা দিন আপনারা বলতে পারেন। এই দিনে রাজযোগ, কেদার যোগ, বুধাদিত্য যোগ এবং সৌভাগ্য যোগের মতো অনেক শুভ যোগ কালকে থাকছে। প্রথমে জেনে নিন এই শনি মহারাজ কে। সূর্যদেব আর ছায়াদেবীর পুত্র হলেন মহারাজ শনি। জন্মের সময় সূর্যের তেজ সহ্য করতে না পেরে শনির গায়ের রং কালো হয়ে গেছিল। সূর্যদেব তাকে অবহেলা করেন। তখন থেকেই শনি প্রতিজ্ঞা করেন উনি পক্ষপাত করবেন না। রাজা হোক বা ফকির, যেরকম কর্ম করবে সে তেমন ফল পাবে। তাই শনিকে বলে কর্মফলদাতা। ওনার ঢাইয়া, ওনার সাড়ে সাথী সবই কিন্তু আমরা কম বেশি ভোগ করছি, আর এটাই উনি শাস্তি হিসাবে আমাদেরকে প্রদান করেন। আর শুধরানোর সুযোগ আগামীকাল। কালকে শনি জয়ন্তীতে আপনারা কি করবেন, কি টোটকা করবেন, কিভাবে আপনারা শনিদেবকে সন্তুষ্ট করবেন, সবটাই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। এই দিনে কি করবেন আমি সেটা ছোট করে আপনাদেরকে একটু বলে দিই। শনি জয়ন্তীতে অশ্বত্থ গাছের নিচে অবশ্যই একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, সাথে একটি মন্ত্র জপ করবেন, ওম শম শনিশ্চরায় নমঃ। এটা 108 বার বলতে পারেন। আর এই দিন যেহেতু ফলহারিণী অমাবস্যা, খুব পবিত্র দিন, মা কালীর কাছে পুজো করবেন, আরাধনা করবেন মায়ের। এতে অশুভ শক্তির নাশ হবে এবং শুভ শক্তির উদয় হবে। তার সাথেও আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে এই দিন। সাথে দান ধ্যান টোটকা এগুলো তো করবেনই, আমি টোটকাগুলো আসছি পরে। দরিদ্রদের অন্ন দেবেন, বস্ত্র বা লোহা জাতীয় দ্রব্য দান করলে শনি মহারাজ ভীষণ খুশি হন। সাড়ে সাতি ধাইয়ার থেকেও আপনারা রক্ষা পাবেন। শনিবার সন্ধেবেলাই কিন্তু সবথেকে ভালো সময়। আপনারা পুজো করবেন 7টা 5 থেকে 8টা 23-এর মধ্যে। সেই সময়টা অত্যন্ত পবিত্র বলে মানা হয়, কারণ সন্ধেবেলাটাই যে কোনো পুজোর ক্ষেত্রে ভীষণ শুভ। এবার বলবো আপনাদের চমকপ্রদ কিছু তথ্য শনি মহারাজকে নিয়ে। শনি মহারাজকে নিয়ে আমরা অনেক কিছু কথা, তথ্য আমাদের কানে আসে, যেহেতু আমরা শনি মহারাজকে ভয় পাই। অ্যাকচুয়ালি উনি কিন্তু ভয়ের দেবতা নয়, উনি ন্যায়ের দেবতা। তো ওনাকে নিয়ে বেশ কিছু তথ্য আমরা শুনেছি, জানি, কিন্তু কারণগুলো আমরা জানি না। আজকে আমরা কারণ নিয়ে আলোচনা করব। শেষে আমি আপনাদের যে টোটকাগুলো দেওয়ার 16 তারিখে আগামীকাল, সেগুলো দেব। 1 নম্বর রহস্য যেটা, শনি মহারাজের রং কেন কালো জানেন? শনি মহারাজের রং কালো এই কারণেই, কারণ তিনি অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা সত্যকে দেখেন। আমরা মুখে মিষ্টি কথা বলি, কিন্তু মনে পাপ করি। শনি মহারাজ এক্স-রে মেশিনের মতো আমাদের আসল রূপ দেখতে পান, তাই উনি কালো বস্ত্র পরেন, লোহার সিংহাসনে বসেন। কালো রঙের রহস্য আর গভীরতার প্রতীক হচ্ছেন শনি মহারাজ। এবার জানবো শনি মহারাজের বাহন কেন কাক জানেন? শনি মহারাজের বাহন হলো কাক। কেন ঘোড়া নয়, হাতি নয়, বেড়াল নয়, পাখি নয়? কাক হচ্ছে সবথেকে চালাক পাখি পাখিদের মধ্যে। ওরা যে কোনো নোংরা খায়, মরা জিনিস খায়। শনি মহারাজও আমাদের জীবনের নোংরা খারাপ কর্ম, অহংকার, লোভ সাফ করেন, কারণ এগুলোই তো আমাদের মনের বা শরীরের ময়লা, তাই না? সেই কারণে শনি মহারাজ কাককে পছন্দ করেন।
তাই শনি জয়ন্তীতে কাককে খাওয়ালে শনি মহারাজ ভীষণ প্রসন্ন হন। এক মুঠো খিচুড়ি দিলেও কিন্তু খুব ভালো হয় এই দিনে। চেষ্টা করবেন যে কোনোভাবে কাককে কিছু খাবার দেওয়ার এই দিনে। জয় সিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় হনুমান। আপনারা জানেন আর একটা তথ্য যেটা আপনাদের আমি দিতে চলেছি, সেটা হচ্ছে হনুমানকে কিন্তু শনি মহারাজ ভীষণ ভক্তি করেন। কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী শনি মহারাজ এবং হনুমানজির সম্পর্ক হচ্ছে গুরু এবং শিষ্যের, রক্ষাকর্তা এবং রক্ষা প্রাপকের যেরকম সম্পর্ক সেরকম। যেখানে হনুমানজি শনিদেবের অহংকার চূর্ণ করে তাকে বশ করেছিলেন এবং পরে শনিদেব হনুমানের ভক্তদের ওপর কুপ্রভাব না ফেলার প্রতিশ্রুতি দেন। যেরকম ধরুন 7:30 থেকে বাঁচার জন্য মানুষ হনুমানের পুজো করে। তো আজকে আমি ছোট্ট করে আপনাদেরকে গল্পটা বলি। পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেব একবার হনুমানজির শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন। তিনি হনুমানজিকে রাম নাম জপ করতে দেখে কটূক্তি করেছিলেন এবং তার ওপর দৃষ্টি নিক্ষেপ করতে চান। সেই সময় শনির দাপটে বিরক্ত হয়ে হনুমানজি তাকে তার দীর্ঘ লেজে পেঁচিয়ে ফেলেছিলেন এবং বিভিন্ন পর্বত এবং পাথরের ওপর আঁচড়ে মারেন শনিদেবকে। এতে শনিদেব প্রচণ্ড আহত হন এবং তার অহংকার চূর্ণ হয়। তারপরেই শনিদেব নিজের ভুল বুঝতে পেরে হনুমানজির কাছে ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে যারা হনুমানজির পুজো করবে বা রাম ভক্ত হবে তাদের ওপর শনিদেব কখনো কুদৃষ্টি দেবেন না বা কোনো কষ্ট তার ভক্তদের তিনি দেবেন না। তাই আপনারা অবশ্যই এই দিনকে হনুমান চালিসা বা বজরং বাণ পড়লে অবশ্যই আপনারা 7:30 থেকে মুক্তি পাবেন। ডবল সুরক্ষা, হনুমানজিরও আপনারা কৃপা পাবেন এবং শনি মহারাজেরও কৃপা পাবেন। আর আপনাদের আর একটা তথ্য দেব, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন শনির দৃষ্টি বাঁকা। কেন বাঁকা? শোনা যায় শনি মহারাজের দৃষ্টি বাঁকা, সোজা তাকালে নাকি সমস্ত ভস্ম হয়ে যায়। তাই অনেকেই বলে শনিদেবের মন্দিরে গিয়ে সোজাসুজি শনিদেবের চোখের দিকে তাকাতে নেই, কোনাকুনি হয়ে দেখতে হয়। এটা আমাদের মা ঠাকুমারা বলে আর কি, নাকি ভস্ম হয়ে যায়। শনি সোজা পথে চলেন না, উনি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে শিক্ষা দেন। আজ চাকরি গেল, কাল ডবল বেতনের চাকরি এলো, এটাই শনির বাঁকা দৃষ্টি। উনি প্রথমে ছিনিয়ে নেন, তারপরে উনি ডবলভাবে ফিরিয়ে দেন ভক্তকে। এটাই হচ্ছে শনিদেবের কৃপা। এবারে বলবো শনি মহারাজের প্রিয় দান কি, যেগুলো দিলে ভগবান খুশি হন। জুতো, ছাতা এবং কম্বল। লোকে ভাবে সোনা দানা এসব দান করলে ভগবান খুশি হবেন, কিন্তু শনি মহারাজ কিন্তু উল্টো। শনি মহারাজ গরিবের দেবতা। ওনার প্রিয় এই 3টে জিনিস: কালো কম্বল শীতের রাতে গরিবকে দিন, জুতো খালি পায়ে হাঁটা শ্রমিককে দিন, আর ছাতা রোদে বৃষ্টিতে খেটে খাওয়া মানুষকে দিন। এই 3টে দান করলে শনি মহারাজ আপনাকে তার কুদৃষ্টি কুপ্রভাব থেকে মুক্তি দেবেন। এবারে জানবো শনি মহারাজ আসলে কে। এটাই শেষ রহস্য। শনি মহারাজ হলেন যমরাজের দাদা। যম সবসময় মৃত্যুর পরে বিচার করেন, আর শনিদেব কি করেন? উনি মানুষ বেঁচে থাকতেই তার বিচার করেন, তার কর্মফলের বিচার করেন। তাই শনির দশা মানে আপনার জীবনের অডিট চলছে, কিন্তু হিসাব মিলে গেলেই উনি আপনাকে রাজা বানিয়ে দেবেন। দেখবেন বড় বড় বিজনেসম্যান, নেতা সবার জীবনে কিন্তু শনির দশা আসে, কারণ শনি কাঁচা মানুষকে পাকা করে তোলেন। মানে এতটাই উনি কঠোর এবং কর্মফলদাতা যে মানুষকে কর্ম করাতে করাতে তাকে একেবারে পুড়িয়ে খাঁটি মানুষ করে তোলেন। এটাই হচ্ছে শনি মহারাজ। এবার বন্ধুদের অপেক্ষার অবসান। সেই টোটকাটা আমি আপনাদের সাথে এবার শেয়ার করব, যে টোটকাগুলো আপনারা অবশ্যই আগামীকাল করবেন। বন্ধুরা, এই যে টোটকাগুলো আমি বলবো, যেটা আমার মা আমাকে শিখিয়েছিলেন, আমি নিজে করে ফল পেয়েছি, এটা কিন্তু আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি। অবশ্যই আপনারা এটা কালকে চেষ্টা করবেন করার। আর এই জিনিসগুলো হাতের কাছে রাখবেন যাতে টোটকাগুলো করতে আপনাদের সুবিধা হয়। প্রদীপ, সর্ষের তেল, তিল, লোহার পেরেক আর অশ্বত্থ গাছ তো আপনারা বাড়িতে না থাকলে অবশ্যই পাশে কোথাও থাকলে সেখানে করবেন। এবার বলি সবথেকে গোপন টোটকা, যেটা হচ্ছে 16ই মে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠবেন। সূর্য ওঠার আগে উঠলে ভালো হয়। অশ্বত্থ গাছের গোড়ায় যান, সাথে একটি সর্ষের তেল, কালো তিল আর একটা লোহার পেরেক নেবেন। গাছের গোড়ায় তেলের প্রদীপটা দিন। 7বার গাছটাকে পরিক্রমা করুন। তারপরে প্রতিবার বলুন ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, বা ওম সম শনিশ্চরায় নমঃ বলতে পারেন। শেষে পেরেকটি গাছের গোড়ায় পুঁতে দিন। এটা হলো আপনার খারাপ সময়কে পুঁতে দেওয়া বা
নষ্ট করে দেওয়া, এটাই বিশ্বাস করুন। করে দেখুন, ফল আপনারা কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন। আর একটা টোটকা, যেটা অবশ্যই কালকে শনি মন্দির, অর্থাৎ যেখানে মা কালী শনি মন্দির একসাথে আছে ওখানে দিলেই ভালো হয়, বেশিরভাগই থাকে রাস্তায় রাস্তায়, ওই মন্দিরে একটা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে আসবেন। বন্ধুদেরকে বলবো, শনি মহারাজকে একদম ভয় পাবেন না, ওনাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। উনি হচ্ছেন আমাদের সকলের শিক্ষক, শত্রু নন কিন্তু। 16ই মে শনি জয়ন্তীতে উপোস করুন, দান করুন, হনুমান চালিসা পড়ুন, বজরং বাণ পড়ুন, সুন্দরকাণ্ড পড়ুন। আমি সকলের জন্য প্রার্থনা করব আগামীকাল। কমেন্টে অবশ্যই জয় শনিদেবের জয় বলে লিখে যাবেন। শনি মহারাজ আপনার সমস্ত কষ্ট দূর করুক। আর ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে সবাই শনি মহারাজের আসল রূপ জানতে পারে। শেষ করার আগে বলবো, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শনি মহারাজের জয়, জয় বড় মা সকলের মঙ্গল করো।